গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে রবিবারের ভিডিওটা এখন সকাল থেকে স্টার্ট করলাম। সকালবেলায় সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বাসি যা কাজকর্ম থাকে সে সমস্ত কমপ্লিট করে এই যে দেখো এদিকে সবজি কাটতে এসেছি। আর সকালে কিন্তু স্নান করা হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। স্নান টান করে এসেই তো রান্নাঘরে ঢুকেছি। ভাত হয়ে গেছে, ওই সবজিটা কেটে রেখেছি, ভাজা হবে। আর আজকে এই যে মাছ নিয়েছি। আজকে যেহেতু রবিবার সেই জন্য চিকেন নেওয়া হয়, কিন্তু আজকে বাবুর পছন্দ হচ্ছে না যে চিকেন খাবো, আর আমারও ভালো লাগছে না। সেই জন্য বললাম যে থাক, আজকে আর চিকেন নেব না, মাছ নিই। তো আজকে মাছের রেসিপিটা অন্য রকমভাবে করেছি। অন্যদিন আদা জিরি লঙ্কা বাটা দিয়ে করি, আর আজকে ভাবলাম পেঁয়াজ রসুন দিয়ে মাছ করব। তো পেঁয়াজ রসুন দিয়ে রুই মাছটা ভালোই লাগে, তো আজকে সেইভাবেই করেছি। একটু গামাখা গামাখা ঝোল করেছি, আলু দিয়েছি, আর খুবই সুন্দর হয়েছিল খেতে। পেঁয়াজ রসুন দিয়ে বেশ ভালোই লাগে মাছের তরকারিটা। আর এইদিকে দেখো আলু আর এই যে লাফা ছিল ঘরে, সেটা একটু ভেজে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে। আর বাবুর আজকে সকালে পড়া ছিল, পড়ে চলে এসছে। এখন আর ওর পড়া নেই, তো বাড়িতেই আছে, খেলা করছে। আর আমার সকালে স্নান করা হয়ে গেছে। আর এইদিকে মা যেহেতু আজ বাড়িতে আছে, আজ তো রবিবার, মার স্কুল নেই, তো বললো মাথায় একটু কালি দেওয়ার জন্য। তো সেই জন্য মাকে একটু দিয়ে দিলাম। আর তার আগে কিন্তু আমি একটু দোকানে গিয়েছিলাম, সেটা আর ক্যামেরা অন করে তোমাদের দেখাতে পারিনি। তো ওই যে মাকে যখন কালি দিচ্ছিলাম দেখলেই পাশে একটা কড়াই ছিল, তো পরে তোমাদের সেটা দেখাচ্ছি। তো ওই কড়াইটা আনতে গিয়েছিলাম। আর আজকে রবিবার মানে জানো তো এক্সট্রা সমস্ত কাজ করা। মা যেহেতু বাড়িতেই আছে, আর ভাবলাম আজকেই ঘরটা গুছিয়ে নিই। আর গোছানো বলতে যে সিঁড়ির তলায় যে জিনিসপত্র আছে সেসবগুলো না অনেক নোংরা হয়েছে। আর ওই যে ইঁদুর হয়েছে ঘরে, ইঁদুরে সব এটা ওটা টেনে নিয়ে যাচ্ছে। আর সব থেকে বড় কী বলো তো, এই যে ইঁদুর হলে না এটা ওটা নোংরা টোংরা সব যেখানে পাবে কোনায় নিয়ে গিয়ে জড়ো করে রেখে দেবে। তো ছেলের স্নান করা হয়ে গেছে, তো আমি একটু ডাকলাম ছেলেকে যে একটু আসো, এসে একটু হেল্প করো। ও পারে না, তবুও যেটুকু পারে যথেষ্ট করে, আমার অনেকটাই হেল্প হয়। তো সেই জন্য ওই যে মিটকেসটা এদিকে সরিয়ে দিলাম। তো সরিয়ে দিয়ে ওই দিকটা ফাঁকা হয়ে গেছে, এখন পরিষ্কার করে নেব। আর অনেক দিনই হয়ে গেছে সেভাবে সিঁড়ির তলটা অনেক দিন পরিষ্কার করা হয়নি, কিন্তু ওই যে ইঁদুরে এটা ওটা নিয়ে যাচ্ছে যখন দেখলাম, তো আজকে ওই যে গম রোদে দিব বলে বের করেছিলাম, তখন দেখছি অনেক নোংরা। সেই জন্য ভাবলাম যাক, আজকে রবিবার যেহেতু কোনো কাজ নেই, তাহলে ভাবলাম যে এটা করেই নিই। আর মা একটু বাড়িতে আছে, একটু হেল্প হয় আমার, একটু এটা এটা ওটা ধরার জন্য সুবিধা হয়। তো এই যে দেখো অনেক জিনিসপত্র আছে, কিন্তু এটা অনেক আগেকার মিটকেসটা, সেই মানে বাবা থাকতেকার। তো আমার তো মানে তখন মনে হয় আমি হয়েছিলাম কি না এটাই সন্দেহ। যাই হোক, অনেক বছর আগেকার মিটকেসটা, তবু আমি রেখে দিয়েছি যত্ন করে। তো একটু মানে নষ্ট হয়ে গেছে। তো মাঝে একটু রং করেছিলাম, তো রং করে রেখেছি। তো যাই হোক, সামনে নেটগুলো তো নেই মিটকেসটায়, তো তবু কী করেছি বলো তো, আমি যে ব্লাউজের পিসগুলো থাকে না শাড়ির সাথে, সেইগুলো দিয়ে সেলাই করে রেখেছি। যেহেতু অনেক আগেকার, তো আর অনেক জিনিসপত্র আছে এর ভেতরে, ওই বাসন কোসন কোটো, তা টিফিন বক্স, এইসব অনেক কিছু আছে। তো সেই সবগুলোর জন্য আর এটা সরাই না। আর ওগুলো রাখতেও তো জায়গা দরকার হয়। আর সংসারে তো অনেক কিছু মানে প্রত্যেক দিনই ধরো কিছু না কিছু মনে হচ্ছে যেটাই দেখতে পাচ্ছি সেটাই কিনছি, এরকমই হয়ে যায়। তো এই যে দেখো কটু কাঁটাগুলো সব এদিকে সিঁড়ির তলে রেখে দিব। আর সিঁড়ির তলটাতেও অনেক জিনিসপত্র থাকে, তো সেই জন্য সেগুলো তো গুছিয়ে রাখতে হবে, মুছে টুছে রাখি। আর অনেক জিনিসপত্র ধরো লাগেই, এটা ওটা। বাবু যখন ছোট ছিল তখন ওই যে স্নান করার গামলা টামলা, এটা ওটা অনেক কিছু জিনিসপত্র সব বেশিরভাগ সিঁড়ির তলায় রেখে দিই। সে ওইখানটায় তো সেরকম দেখা যায় না, যেসব জিনিসপত্র লাগে না সেগুলো ভেতরের দিকেই থাকে। আর ঝাড়টা দিয়ে নিয়েছি, আর সকালে তো স্নান করা হয়ে গেছে, সেই জন্য পরে আবার গা হাত পাটা ধুতে হবে, যেহেতু নোংরা টোংরা হাত দেওয়া হয়েছে। সকালে তো মানে ভেবেছিলাম না এরকম পরিষ্কার করব, তাহলে হয়তো স্নান করতাম না, পরে একেবারেই করতাম। তো যাই হোক, হয়ে গেছে, সকালে যেহেতু প্রত্যেক দিন করা হয় সেই জন্য। আর এই যে ওয়াশিং মেশিনের এই দিকটা একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার যখন করা হচ্ছে, সব কিছুই করা হোক, তো একটু যেসব ঝুল টুল ছিল টুকটাক, সেসবগুলো একটু বারণ দিয়ে টেনে নিলাম, তো পরিষ্কার করে নিলাম। আর সিঁড়ির তলটা বেশ ভালোই সুন্দর পরিষ্কার হয়ে গেছে, ভালো করে আবার মুছেও দিয়েছি, তো সেটা আর দেখাতে পারিনি। জিনিসপত্র সব বের করে ঝাড় দিয়ে মুছেছি। আর এই যে কুলারটা এদিকে নিয়ে এসেছি, কুলারটা ওই সাইডে ছিল, আমি দোকানে নিয়ে যাব কুলারটা, দোকানে একটু নিয়ে গেলে সুবিধা আছে।
যেহেতু গরমের সময়। তো এদিকে কাজ করতে করতে দেখো বৃষ্টি চলে এসছে, এই যে। তো বৃষ্টি মানে হালকা হালকা হচ্ছিল। তো আমি কি করব, তখন আবার ভাবলাম যে স্নানটা করে নিই, সমস্ত কিছু তো হয়ে গেছে। এই যে দেখো সব কিছুই হয়ে গেছে। আর বাসনের ঝুড়িটা এই সাইডে রেখেছি। আর এই যে দেখো স্নান করেছি আবার, যেহেতু নোংরা নেড়েছি সেই জন্য। আর এই যে নাইটিটা অন্যটা পরেছি, দেখতেই পাচ্ছ, একদম স্নান টান করে এসেছি। আর হ্যাঁ, তখন বলছিলাম যে এই যে এই কড়াইটা নিয়ে এসেছি, তো ভিজিয়ে রেখেছিলাম, সিল টিলগুলো যেসব স্টিকার লাগানো ছিল সেগুলো তুলে নিয়েছি। আর এটা ছোট্ট কড়াই নিয়েছি, যেহেতু মানে অল্প অল্প জিনিস রান্না করতে সুবিধা আছে। আর এই যে দেখো তারপরে রাত্রে গিয়েছিলাম, এই যে আমাদের পাড়ার মানে বাড়ির পাশেই অন্য পাড়াতে গান হচ্ছিল বললাম, সেখানে আজকে ওই যে শেষ দিন মৎসব আছে। তো আমরা সবাই গিয়েছিলাম। তো তোমাদের আমাদের এখানে তো গ্রামের দিকে এরকম হয়, তোমাদের কার কার কোন গ্রামে এরকম গান নামযজ্ঞ হয় কি মহোৎসব, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ওখানে হয় নাকি। আমাদের তো গ্রামের দিকে এরকম হয়, আর খুব ভালোও লাগে, আমরা এরকম মহোৎসব খেতে যাই। তো দেখো বাড়ি এসেছি, বাড়ি আসার পরে তোমাদের দাদাভাই যেহেতু ও আসতে দেরি হয়ে যায়, রাত হয়ে যায়, ও তো পায় না এরকম খেতে, আমরা তো যাই, খুব ভালোও লাগে, আমার খুব ভালো লাগে। তো নিরামিষ রান্না টান্না হয়, খুবই পছন্দর। তো দেখো ওই জন্য বাড়িতে এসে ভাবলাম ওকে একটু গোলা পরোটা করে দিই, সকালে যে মাছের তরকারি করেছিলাম সেটা আছে, তো সেটা দিয়ে খেয়ে নেবে ও, তাই জন্য দেখো এখানে বানাচ্ছি। আর ওইখান থেকে যে নিয়ে আসবো পছন্দ করে না, খিচুড়ি করেছিল, আর খুবই ভালো লাগে খিচুড়ি খেতে, তো বেশি ভালো লাগে। আর যাই হোক, মহোৎসবে যেটা দেয় সেটাই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। বাড়িতে রান্না বলো কি ভোজ বাড়ির বলো, সব থেকে আমার এরকম ভালো লাগে যে গান টান হয়, নামযজ্ঞ হয়, সেখানে খাওয়া। আরও আমাদের পাড়াতেও হবে কিছুদিন পর, তো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো এখন এগুলো বানিয়ে নেব। আর একদমই ময়দা অল্প নিয়েছি, যেহেতু দুটো কি তিনটে হবে এরকম, তো তিনটে হয়েছিল। তো দুটো তোমাদের দাদাভাই খেয়েছে, আবার একটা থেকেও গিয়েছিল, মানে হয়েছে তিনটে, তার মধ্যে দুটো খেয়েছে, আবার একটাতে মানে রেখে দিয়েছিল, খেতে পারেনি। এই যে দেখো সব কমপ্লিট হয়ে গেছে, এই যে গ্যাসের জায়গা পরিষ্কার পুরো, আর বাসন টাসন যা ছিল সব ধোয়া হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে। এই যে, আর এই যে নতুন কড়াইটা এখানটায় রেখেছি, আজকেই নিয়ে আসা হয়েছে, একদম নতুন, দেখলেই তো তোমরা। আর এই যে খাবার ঢেকে রেখেছি, তোমাদের দাদাভাই আসলে খাওয়া দাওয়া করে নেবে, তাহলেই হয়ে যাবে। আর এই সাইডটা আজকে একটু গুছিয়েছিলাম, জামা কাপড় নয়, যে মিটকেসটা সরিয়েছিলাম, এই যে পেছন নিচটা, সিঁড়ির ভেতরটা, নিচের দিকটা, দেখলেই তো তোমরা, সব পরিষ্কার করলাম। তো সব কিছু হয়ে গেছে, কতদূর কি শেয়ার করতে পারলাম জানি না। আর আমরা তো মৎস্য খেয়ে এলাম, দেখলেই তো তোমরা। তো ওই জন্য ওর জন্যই মানে খাবার করলাম, আর মাছের তরকারি আছে সেটা দিয়ে খেয়ে নেবে। আর গোলা পরোটা বানিয়ে দিলাম। চলো, অনেকটাই রাত হয়ে গেছে, আজ একটু দেরি হয়ে গেছে আসতে, দোকান থেকে আসতে দেরি হয়ে গেছে সেই জন্য, নাহলে তো এতক্ষণ খাওয়া দাওয়া হয়ে যায়। এই যে, আর এসি চালালাম, খুব গরম লাগছে, এই বৃষ্টি হচ্ছে, এই রোদ হচ্ছে, গরম যাচ্ছে না, গরমটা থাকছেই। তো বাবু ঘুমিয়ে পড়বে, কালকে আবার সকালবেলায় পড়া আছে, ওর টিউশন আছে, তো রাত হয়ে যাবে। আর এই ওপরটা সেদিনকে গুছিয়েছি দেখেছো, কিন্তু আবার এটা ওটা রাখতে রাখতে ভর্তি হয়ে গেছে, মানে টুকটাক জিনিসপত্র রাখতে রাখতে ভর্তি হয়ে যায়। আর এই সাইডেরটা এই যে কাপ আর ইন্ডাকশানটা আছে, তো ওই যে ধূপকাঠিটা নিয়ে এসেছি, এখানে রেখেছি, টুকটাক জিনিসপত্র রাখতে রাখতে সব ভর্তি হয়ে যায়, যতই গুছাই ভর্তি হয়ে যাবে। এই যে, আর দেখো বাসনের ঝুড়িটা এই সাইডে ছিল, এই যে কুলারটা ওইদিকে ছিল, কুলারটা দোকানে নিয়ে যেতে হবে, আমার দোকানে নিয়ে যাব। আর এই যে দেখো বাসনের ওই যে ঝুড়িটা ওখানটা রেখেছি, বেশ ওই জায়গাটায় গোছানো হয়ে গেছে। টেবিলটা যেহেতু একটু মানে টেবিলে তো বসা হয় না, সামনের দুটো চেয়ারেই বসা হয়, আর নিচেই তো খাওয়া দাওয়া করি আমরা বেশিরভাগ, শীতের সময় হলে একটু উপরে ডাইনিংয়ে খাওয়া হয়, আর নাহলে নিচেই হয়। তো এই যে দেখো এই দিক থেকে তোমাদের দেখাচ্ছি, এই যে মানে এই যে ওই দিকটায় রান্না, আর এই যে এই দিকটায় এরকম, এই যে, তো নিচেই খাওয়া দাওয়া করি আমরা, সেই জন্য আর ডাইনিংটা সেরকম মানে প্রয়োজন হয় না।
চলো, তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।